৩০ বছর ধরে পায়ে লোহার শিকলে বন্দি জীবন পার করছেন ৩৭ বছরের যুবক সাইফুল। মানসিক ভারসাম্যহীন সাইফুলকে নিয়ে অসহায় জীবনযাপন করছেন বৃদ্ধা মা রহিমা বেগম। রহিমা বেগমের স্বামী বহর আলী দীর্ঘ প্রায় ২০ বছর আগেই মারা গেছেন। তারপর থেকে রহিমা বেগম স্বামী সহ জমি জমা হারিয়ে পথে ঘাটে ভিক্ষা করে খাবার তুলে দিচ্ছেন মানসিক ভারসাম্যহীন ছেলে সাইফুলের মুখে। হৃদয় বিদারক এই ঘটনাটি টাঙ্গাইলের ঘাটাইল পৌরসভার ধরিয়াল গ্রামের। টাঙ্গাইলের ঘাটাইল থেকে মোহাম্মদ নাজমুল ইসলামের পাঠানো প্রতিবেদনে বিস্তারিত দেখুন। মানসিক ভারসাম্যহীন সাইফুল ঘাটাইল পৌরসভার ৬ নং ওয়ার্ডের ধরিয়াল গ্রামের মৃত বহর আলীর ছেলে। অভাবের সংসারে ১৯৮৮ সালে মায়ের কোলজুড়ে জন্মগ্রহণ করেন সাইফুল। সরজমিনে গিয়ে দেখা যায় ঘরের বারান্দার খুঁটির সঙ্গে পায়ে শেকল দিয়ে বেঁধে রাখা হয়েছে সাইফুলকে। কখনো দাঁড়িয়ে আবার কখনো বসে সময় কাটছে তাঁর। বারান্দায় মাটিতেই বিছানা পাতানো রয়েছে, সেখানেই শুয়ে থাকে সে। সাইফুলকে শিকল থেকে খুলে দিলেই মানুষকে কামড় দিতে যায়, যাকে সামনে পায় তাকেই ঝাপটে ধরে। সুযোগ পেলে শরীরের কাপড় খুলে ঘুরে বেড়ায় বলেও জানিয়েছেন এলাকাবাসীরা। সাইফুলের মা রহিমা বেগম দৈনিক ঢাকা প্রতিদিনকে বলেন, আমার ছেলে তো ৩টা, একটা বিয়া করেছে থানা বাসা শ্বশুর বাড়ি থাকে। আচ্ছা, আবার 8টা হেডারও এবার দিন পাক চলে না। এখন আমি যে সৎমূলার মুড়া সরকার থেকে একটা ঘর দিছে, সেই ঘরটা সৎমূলার মুড়া তুলে রয়েছি। আমি একটু নাড়াই বাজলে ঘর ভাঙ্গনে যাওগা, ঘর ভাঙ্গনে কোনো যাওগা। তাহলে এখন আমি আমার কি বেয়া হয়, আমি এখন কোনো জামো কিবা করে থাকুন। তাহলে আমার ছেলেটা পাগল, যে 30 বছর ধরে সিরকল দা বান্ধা। তাহলে যে আমি মানুষের কাছ থেকে ভিক্ষা করে আই না, তার নইয়া চলি, তাতে এখন তো চলে না। সরকারের দিকে আমার পাগলের 2500 টাকা দেয়, আর আমার দেয় 1800 3 মাস পরে পরে। এখন তো তাতে চলে না, এখন আমি একটু জাগার আবদার করি। জন্মের পর থেকে মানুষ দেখলে চেয়ে থাকতো। ছোটবেলা থেকেই কথা ঠিক মতো বলতে পারতো না। 7 বছর থেকে মানুষের দিকে শুধু চেয়ে থাকা নয়, খামচি ও কামড় দেওয়ার চেষ্টাও করত। ছোটবেলায় অসুস্থতার লক্ষণ আমরা বুঝতে পারিনি। তিনি আরো বলেন, একসময় এলাকাবাসী তার আচরণে ভয় পেতে শুরু করে। যখন 8 বছর বয়স, তখন পায়ে লোহার শিকল পরিয়ে দেয়া হয়, যা এখন পর্যন্ত চলছে। শিকল খুলে দিলেই বড় বড় চোখ করে মানুষের দিকে এগিয়ে যায়। ছোটবেলায় বিভিন্ন ডাক্তার কবিরাজের পিছনে ঘুরেছি, কিন্তু চিকিৎসা করাতে পারেননি তারা। ডাক্তার কবিরাজ রোগ ধরতে ব্যর্থ হওয়ায় পাবনায় মানসিক হাসপাতালে পাঠানোর চেষ্টা করেছিলাম, কিন্তু কে নিয়ে যাবে সেই সিদ্ধান্তে মানসিক হাসপাতালে আর নেওয়া হয়নি। আমার স্বামীটা 20 বছর আগে মারা গেছেন। রহিমা বেগম বলেন, পথে ঘাটে ভিক্ষা করে ছেলেকে খাওয়াচ্ছি। সরকারের দেয়া ঘরে আছি। সরকার থেকে ছেলের নামে 2500 টাকা ও আমার নামে 1800 টাকা ভাতা পেয়ে তা দিয়ে সংসার চলে না, যে কারণে চিকিৎসা বাদ দিয়ে সেই টাকায় কোনো রকম খেয়ে পড়ে বেঁচে আছি। স্থানীয় বাসিন্দা মোহাম্মদ জোয়াদ আলী বলেন, ছোটবেলা থেকে সাইফুল মানসিক ভারসাম্যহীন। 3-4 বছর ধরে তার পাগলামি বেড়ে গেছে। শিকলে বেঁধে রাখা হয়েছে। ঘরে বৃদ্ধ মা তার সেবা যত্ন করছেন। গ্রামের মানুষ যতটুকু পারছে তা করছে। ভিক্ষা করে ঘাটটা হলো তার হতলার জায়গায়। সরকারের কাছে আমাদের দাবি, ওরা যেভাবে চলতে পারে এই ব্যবস্থাটা আপনারা করে দিবেন। অসহায় মানুষ, পাগলা মানুষ নিয়ে তার স্বামীও নাই। এই মনে করেন যে পরের জায়গায় মনে থাকে, পরের জায়গায় মনে যে কষ্ট হয়েছে চলে, মেলা চলে। আর পাগলার মায় বেড়াই বেড়ে 2টা আহার ওই পাগলার মুখে চুলে দেয়। মনে যে খুব কষ্টে আর কি মনে করেন যে জীবনযাপন চালায়। আমাদের এলাকাবাসীর দাবি, আপনাদের মাধ্যমে যেন সরকার সাইফুলের এই বিষয়টা নিয়ে সুষ্ঠু একটা ব্যবস্থা গ্রহণ করে। সমাজের বিত্তবানদের কাছে আহ্বান, যদি কোনো সহৃদয়বান বিত্তবান এগিয়ে আসেন সাইফুলের জন্য, হয়তো সাইফুলের বাকি জীবনটা স্বাচ্ছন্দ্যে কাটবে, এমনটাই ধারণা করছেন স্থানীয়রা।